ফার্স্ট টাইম কিছু বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। তো আমি এটা বানিয়ে ফেললাম ঠেকুয়া। তো এটা তো আমাদের তো বানানোর নেই, মানে আমরা কেউ বানাই না, যেহেতু আমাদের রিচুয়ালের মধ্যে নেই। কিন্তু খেতে তো ইচ্ছেই করে বলো, কিন্তু কে খাওয়াবে বলো। কিন্তু এখন যেহেতু হাতের সামনে সবটাই বানানো আমরা শিখে নিতে পারি ইউটিউবের মাধ্যমে, তাই ইউটিউবটা খুলেই চটপট বসে পড়লাম ঠেকুয়া বানাতে। আর হাতের সামনে দেখলুম মানে যেসব জিনিসগুলো আমার দরকার সেই সব হাতের কাছেই আমার আছে অ্যাভেলেবেল। তো চলো ঠিক আছে, আমিও তাহলে বানিয়ে চেষ্টা করে দেখতেই বা কী দোষ, আমি বানাতে পারি কি না। খেতেও কোনো কিছুদিন আগে যেহেতু ছট পুজো গেছে, আর সেই সময় ফোন খুললেই না পুরো ঠেকুয়া সব, মানে রিলে তো ইনস্টাতে রিলে দেখছি ঠেকুয়া বানানো হচ্ছে, ইউটিউবে দেখি ঠেকুয়া বানানো হচ্ছে। তো মানে দেখে না মানে নিজেরই খেতে ইচ্ছা করছে যে জিনিসটা কী রে বাবা, এত সুন্দর খেতে, নিশ্চয়ই খুব সুন্দর খেতে, না হলে এতটা সবাই পছন্দ করে কেন। তা আমি ঠিক আছে, তাহলে আমিও একদিন বানাবো। কীভাবে বানাবো তখন সেই বুঝে তখন কি করলাম, ইউটিউবে সার্চ করতে করতে দেখলাম যে না, ঠেকুয়ার রেসিপি আছে। তো ইউটিউবেতে এখন সব কিছুই আমরা মানে যেটাই সার্চ করব সেটাই পেয়ে যাব। তো যাই হোক, ঠেকুয়ার রেসিপিটা আমি পেয়ে গেছি বলে, আর তখন নিজেই আমি ঘরে বানাবার চেষ্টা করলাই, দেখি বানাতে পারি। প্রথম প্রথম জানো তো খুব ভয় লাগছিল যে হয়তো বানাতে পারবো না, কিন্তু বানিয়ে ফেলেছি। তো কী আর বলবো, চেষ্টা করলে সবই হয়। তো তেলটাকে গরম করতে দিয়েছি, মানে এটা কি খুব একদম ফুটন্ত গরমেতে হবে না, হালকা ধিমি আঁচেতে অল্প অল্প করে দিয়ে এটাকে কোথাও, যেহেতু একটু আটার একটু মোটা টাইপের হয়, তো সেই হিসাবে একটু ধিমি আঁচে সময় ধরে এটাকে ভাজতে হবে। না হলে কি হয় বলো তো, যেটা আমার মানে আইডিয়াতে হয়েছে, যে এটা যদি তাড়াতাড়ি মানে খুব গ্যাস ওভেনে মানে কী বলবো, খুব জোর দিয়ে যদি আমরা এটাকে ভাজি, তাহলে কী হবে বলো তো, এটা পুড়েও যাবে আর ভিতরটা কাঁচাও থেকে যাবে। সেই হিসেবে একদম ধিমি আঁচেতে এটাতে সময় নিয়ে ভাজতে হবে। তো সেইভাবেই আমি এটা ভেজে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে।